কি চাই? অশান্তি কখনো আমরা চাই না। আজকের গোটা পৃথিবী ভরপুর অশান্তি আর অশান্তিতে, পাপাচারে ভরপুর সারা পৃথিবী। মানুষ শান্তি খুঁজাইতেছে, শান্তি পাচ্ছে না, পাওয়া সম্ভব নয়। মানুষ ভালোবাসা চাইতেছে, কিন্তু ভালোবাসা পাচ্ছে না। মানুষকে ভালোবাসার থেকে দূরে সরানি হচ্ছে, হিংসা বিদ্বেষ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই সময়ে পৃথিবীর মানুষ যদি শান্তি চায়, ভালোবাসা চায়, মহব্বত চায়, মানবতা চায়, সাম্যবোধ চায়, ভ্রাতৃত্ববোধ চায়, তাহলে পাবে একটা জায়গায় গেলে, তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আর যে ধর্মগ্রন্থ সেই পাঠ দিতে পারে, তার নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। যার প্রমাণ আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীর আজকের যে অবস্থা তৈরি হয়েছে, গোটা পৃথিবীর দিকে চাইলে দেখা যায় অশান্তি আর অশান্তি। পৃথিবীর যেদিকে তাকান, নির্যাতিত মানুষের হাহাকার, কিন্তু এই নির্যাতিত মানুষের পক্ষে কথা বলার কেউ নাই। যার জ্বলন্ত প্রমাণ আজকে ১০০ বছরের মতো পূর্ণ হয়ে গেল। ফিলিস্তিনের মজলুম হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানেরা খোলা আকাশের নিচে বসবাস করতেছে। এক বেলার পেটের খাবারের জন্য সপ্তাহ দিন সকাল হলে লাইনের মধ্যে গিয়ে দাঁড়ায়, ১ কিলো আটা নেওয়ার জন্য, একটা জলের বোতল নেওয়ার জন্য। সারাদিন দাঁড়ায়, বিকালে খালি হাতে ফিরে যায়। এই খাবারের ব্যবস্থা দেওয়ারও কেউ নাই। হসপিটালে আক্রান্ত মানুষগুলি, কিন্তু সেখানেও শান্তি নাই, নিরাপত্তা নাই। খাদ্য নেওয়ার জন্য শরণার্থীরা লাইনে দাঁড়াই আছে, জালিমেরা উপর থেকে বোমা বর্ষণ করতেছে হসপিটালে, কলেজে, শরণার্থী শিবিরের উপরে। কিন্তু ওই অন্যায়ের প্রতিবাদ করার মতো কেউ এই জমিনে নাই। মানবতা ধ্বংস হয়ে গেছে, ভ্রাতৃত্ববোধ সাম্যবোধ ধ্বংস হয়ে গেছে, মানুষের বিবেক নাই হয়ে গেছে। যার কারণে আজকের যে এই পৃথিবীর দুরবস্থা তৈরি হচ্ছে, এটার জন্য আল্লাহ দায়ী নয়, এর জন্য দায়ী এই পৃথিবীর মানব সমাজ। কথা ঠিক কিনা? এর জন্য আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপরে যে সব মুসিবত গুলি আসে, বিপদ আসে, ওই সব আল্লাহ রাব্বুল আলামিন দেন না, এটা সব তোমাদের নিজের হাতের কামাই। আমাদের নিজের হাতের কামাই। কথাটা কার? ও মুসলমানেরা, আজকের এই পৃথিবীর যে অবস্থা চলতেছে, বিশেষ করে নির্যাতনের শিকার যারা, অত্যাচারের শিকার যারা, বঞ্চিত যারা, লাঞ্ছিত যারা, প্রতিটি পদে পদে যাদেরকে লাঞ্ছনা করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে, অত্যাচার আর অত্যাচারের নমুনা দেখেন। আজকে 1 বছর হয়ে গেল, নিরপরাধ ৬৪,০০০-এর মতো ফিলিস্তিনি মা বোনদেরকে, জান্নাতের ফুল ছোট্ট ছোট্ট শিশুদেরকে জালিমেরা বোমা মেরে শহীদ করে জমিন থেকে বিদায় করে দিল। কিন্তু একটা বার সেই জালিমদের বিপক্ষে কেউ কথা বলে না। জালিমদের পক্ষে কথা বলার মানুষ এই জমিনে আসে না, নাই। ভাইরা আমার, কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, বাকি যারা, তাদের কথা বাদ দিন। আমরা যারা বর্তমানে এই পৃথিবীতে জনসংখ্যা হলো ৮০০ কোটি। কত কোটি? ৮০০ কোটি মুসলমান। পৃথিবীর জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ আমরা। ১৮২ কোটি মুসলমান। ২০০টা রাষ্ট্র পৃথিবীতে থাকার পর, যেখানে ৫৭টি ইসলামিক রাষ্ট্র, তাহার পরেও এই অন্যায় বিচার পৃথিবীতে এই কওমের উপরে চলতেছে, কিন্তু কেউ তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে না। আর আল্লাহর দরবার থেকে কোনো সাহায্য আসতেছে না। তার কারণ কি? তার অন্যতম কারণ হলো, ওই যে ১৮২ কোটি মুসলমান যখন পৃথিবীতে, তখন যদি আপনি সমীক্ষা চালাইলে পরে দেখবেন এদের মধ্যে এখন পর্যন্ত শতকরা ৯৫% হলো বেনমাজির দল। মাতা সানা মিশা? কথা বলবেন, কথা বলবেন। জি, শতকরা ৯৫% এখনো আমরা নামাজ পড়ি না। অবস্থাটা পৃথিবীর একবার দেখেন। বর্তমান আমাদের সিচুয়েশন, পরবর্তী প্রজন্ম যারা আসতেছে,
এদের অবস্থার প্রতি একটাবার লক্ষ্য করুন। এদের ভবিষ্যৎ কি পরবর্তী প্রজন্মের একমাত্র আল্লাহ জানেন। কে জানেন? আল্লাহ জানেন। যে সেই সময়ে ও মুসলমান, মসজিদে যদি ফজরের নামাজে যান, গেলে পরে দেখবেন নামাজি 60 জন। কয়জন? জোরে বলবেন কয়জন? এরা আবার সব বুড়া। জি, রাত ঘুমে ধরে না, বউও নাই, ভালোও লাগে না। যাই গিয়ে ফজরের সময় মসজিদে একটা জোয়ান মসজিদে বুঝাইয়া পাওয়া যায়। নাউজুবিল্লাহ বললেন না? এবার বলুন, এই কওমের প্রতি আল্লাহর সাহায্য আসবে? কথা বলেন। আপনারা বলেন, আমরা না, আপনারা যারা শ্রোতারা, আপনারা বলুন। যেই কওমের 95% মানুষ এখনো নামাজ পড়ে না, 2 কোটি টাকার মসজিদ নির্মাণ করে, খুব ফায়দা করে অনেকে কয় জোর আমরা মসজিদ বানাইছি, 1 কোটি টাকা খরচ হয়ে গেছে, বিদেশি টাইলস, কিন্তু ইমামের বেতন 5,000 আছে। জি, আছে না নাই? হ্যাঁ, এটা আবার বদলে না, কিন্তু দুনিয়া সব বদলে, একটা জিনিস শুধু বদলে না। সব জিনিসের দাম বাড়ে, একটা জিনিসের দাম কমে। মাঝে এক জায়গার ইমাম সাহেব বলল, হুজুর গত বছর আমার বেতন ছিল 8,000, এই বছর তারা পেয়েছেন দিতা 7,000। নাউজুবিল্লাহ বললেন না? মানে এখন অভাব দেখা দিছে, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। 2 কোটি টাকার মসজিদ তৈরি হচ্ছে, এসি লাগানি হচ্ছে, বিদেশি টাইলস লাগানি হচ্ছে, নামাজি ফজরে 60 জন। ইনসাফের সহিত বলুন, মসজিদ আগে না মুসল্লি আগে? কোনটা আগে হইতো? কোনটা? আপনারা বলেন কোনটা? মসজিদ না মুসল্লি? মুসল্লি নাই, মসজিদ খালি। আর মসজিদ বনতেছে, স্টাইলস লক্ষ কোটি কোটি টাকা দিয়া নির্মাণ করতেছে। মাঝে এক মসজিদে গেলাম, পশ্চিমবঙ্গ জেলা, এখানে না, তো গেলে পরে বিরাট মসজিদ, আল্লাহর এক বান্দা নিজে একা বানাই দিছে, 2 কোটি টাকা খরচ করে। বলেন সুবহানাল্লাহ। তো আমি জিজ্ঞাসা করলাম, ঠিক আছে, খুব সুন্দর মসজিদ, ফজরের নামাজে মুসল্লি কয়জন? হুজুর এখান থেকে ইয়া শরম দিবা না, কোনোদিন 4 জন, কোনোদিন 3 জন, আর কোনোদিন শুধু ইমাম আর খাতিম। নাউজুবিল্লাহ বললেন না? এ মুসলমানেরা, সতর্ক হন। যা চলতেছে এর কারণে আল্লাহ দোষী নয়, আল্লাহকে দোষারোপ করতে পারবেন না। এর জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিতেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপরে যে সব মুসিবত আসে, বিপদ আসতেছে, যে বিপদ চলতেছে, ওই সমস্ত কিছু তোমাদের নিজের হাতের কামাই। আজকে মুসলমানেরা, এই পৃথিবীতে আমরা কি আল্লাহর দুশমন? আল্লাহ কি আমাদের দুশমন? সেটা হতে পারে না। নিশ্চয় আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, এর জন্য ঈমান নামের নিয়ামত আমাদেরকে আল্লাহ নসিব করেছেন। গুমরাহির রাস্তায় আল্লাহ আমাদেরকে ছেড়ে দেয় নাই, মুশরিক বানায় নাই, কুফরির অবস্থায় নেয় নাই, নাস্তিক আল্লাহ বানায় নাই। আপনাকে আমাকে দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত আল্লাহ দান করেছেন। ঈমান এনেছি, দৃঢ় বিশ্বাস করে আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান এনেছি ভাইয়েরা আমার। আমরা দোয়া করি মুসিবতে পড়লে, জেনে রাখবেন যত বড় মুসিবতে পড়ে দোয়া করুন, যদি আপনার আমলনামার মধ্যে নামাজ না থাকে, সেই বেনামাজির দোয়া আল্লাহ দরবারে কখনো কবুল হবে। এই বছর আপনাদের দোয়ায় হারামাইনে শরীফাইনি মক্কা মদিনায় সফর করলাম সেপ্টেম্বর মাসে, জুমার নামাজে হারামাইনি শরীফাইনের মক্কার ইমাম সাহেব, মদিনার ইমাম সাহেব যখন দোয়া করলেন, খুতবার দ্বিতীয় খুতবায় তারা দোয়া করেন। আমাদের এখানের মতো তারা জামাতের পরে দোয়া করেন না, বিরাট অসুবিধা হয় মানুষের। বাট্টি বাট্টি সূরা দিয়ে তারা জুমার নামাজ পড়ান, কারণ হাজার হাজার মানুষ উঠানে রাস্তায় 42 ডিগ্রি সেলসিয়াস উত্তাপের মধ্যে দাঁড়াইয়া আছে। দোয়া যখন করলেন, ফিলিস্তিনের মুসলমানের জন্য ঠান্ডার আওয়াজ সারা মসজিদ জুড়ে, লক্ষ লক্ষ মুসল্লিরা
ফিলিস্তিনের মুসলমানের জন্য কান্দিল। আমার মনে হলো নিশ্চয় একটা পরিবর্তন ফিলিস্তিনে আসবে, কিন্তু এরপরে দেখলাম যখন পরিবর্তন আসলো না, বুঝলাম এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তার কারণ হলো আল্লাহর কাছে সাহায্য চাইতে গিয়ে কিভাবে সাহায্য চাইতে হবে আল্লাহ পাক সেই শিক্ষা তার কালাম কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। এবং বাস্তব জীবনে মুমিনেরা কিসব মুসিবতে পড়বে আল্লাহ তার নবীদের জীবন দিয়ে আমাদের সামনে আদর্শ হিসেবে রেখে দিয়েছেন। সমস্ত নবীরাই পৃথিবীতে নির্যাতনের শিকার হয়েছিলেন, সমস্ত নবীদেরকে তারা গালি দিয়েছিল, হত্যা পর্যন্ত আল্লাহর কত নবীকে তারা করেছে, দেশত্যাগ করতে বাধ্য করেছে। তাদের অন্য নবীদের কথা বাদ দিয়ে দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে আল্লাহ আমাদের সামনে উদাহরণ স্বরূপে রেখেছেন। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, এমন অবস্থা তৈরি হলো আল্লাহর রাসূল ঘর থেকে বাইর হয়ে নামাজে যাওয়া সম্ভব হচ্ছে না। আল্লাহর ঘরের কিনারায় গিয়েছেন, নামাজের সিজদায় যখন গিয়েছেন, আবু জেহেল লাইন দূর থেকে উটের বনে আল্লাহ রাসূলের কাঁধের উপরে তুলে রাখলো, আর দূরে দাঁড়াইয়া গেছেন নেতস্থানীয় যতটা, হাতের মধ্যে থালি বাজাইতেছে আর বলতেছে, মোহাম্মদ আজকে দেখবো তোমার আল্লাহ তোমাকে সিজদা থেকে তুলুক। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সাহায্য করার তোলার মতো সেই সময় মক্কায় কেউ নাই। সাহাবায়ে কেরাম যারা আছেন আসতে ভয় পাচ্ছেন, আসলে পরে প্রাণ যাবে। তার কারণ হলো এই মক্কার দরজার সামনে ইসলামের প্রথম শহীদ কোন পুরুষ নয়, একজন মহিলা। মা বোনেরা শুনে রাখেন, আপনাদের মর্যাদা ইসলামে, আপনাদের অবদান সবচাইতে বেশি। এই আল্লাহর জমিনে, মক্কার জমিনে আল্লাহর দ্বীনের জন্য সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন তিনি হলেন একজন মহিলা, যার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলো সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। লাইন আবু জেহেল দূর থেকে এসে জিজ্ঞাসা করলো, সুমাইয়া রে, খবর পেলাম তুমি নাকি মুহাম্মদের প্রচারিত দিন গ্রহণ করেছ। হযরত সুমাইয়া বললেন, আবু জেহেল শুনতো, যদি সেই দিন গ্রহণ করে থাকে অসুবিধা কি? সে বলল, সুমাইয়া যদি গ্রহণ করে তাকে কি হয় এবার দেখাইয়া দেই। হযরত সুমাইয়া বললেন, কোনো অসুবিধা নাই, আমি সেই ধর্ম গ্রহণ করেছি যে দিনের উপরে দেখে দিন গ্রহণ করার কারণে যদি আমার মওতটা হয়, সেই মওতটা হবে শাহাদাতের মওত। সুবহানাল্লাহ। আর যে মওত হলে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের টার্গেট তো হলো আল্লাহর জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। মুমিনের টার্গেট কোথায় যাওয়া জানা নাই? দিল্লিতে? জি, আল্লাহর জান্নাতে যাওয়া। এই পৃথিবীতে আমরা এসেছি, একটা টার্গেট আছে না নাই? কোনটা? আল্লাহকে সন্তুষ্ট করা আর তার জান্নাতে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। ওই নিজের টার্গেটটা তো আমরা ভুলে গেছি, জবাব দিতে পারলেন না। এই পৃথিবীতে আমরা এসেছি, আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছে তার ইবাদতের জন্য, আর আমাদের টার্গেট হলো এই পৃথিবী থেকে সফর করে আমরা যাব আখিরাতের জীবনে আল্লাহর জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন? এর জন্য ত্যাগ স্বীকার করতে হবে, মনোবল হারালে হবে না, নিরাশ হলে হবে না। যা চলতেছে যা স্বাভাবিক, তাতে কোনো অসুবিধা নাই, কারণ আমাদের টার্গেট একটা, আল্লাহকে খুশি করব, রাজি করব, আর আল্লাহর জান্নাতে যাব। যাওয়ার জন্য যা করতে হয় সব করব, এবং যা নির্যাতন হোক না কেন সবর করব, ধৈর্য ধারণ করব। বলেন ইনশাআল্লাহ। হযরত সুমাইয়া বললেন, আবু জেহেল কোন অসুবিধা নাই, তোমার ক্ষমতা তুমি দেখাইতে পারো, কিন্তু আল্লাহর জাতের কসম করে বলতেছি, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু জেহেল নিক্ষেপ করে তার হাতের লেঞ্জা গিয়ে ঢুকে যায় হযরতে সুমাইয়ার নাভির নিচে এবং পিছনের দিক দিকে বাইর হয়ে যায়। আল্লাহর ঘরের দরজার সামনে আল্লাহর দ্বীন কবুল করার কারণে সর্বপ্রথম শহীদ হলেন যে শহীদা, তার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম
ঘর থেকে বাইরে হতে পায় হয়। আল্লাহ রসুল মেয়ে ফাতিমার কাছে খেয়ে গিয়ে খবর পৌঁছাইয়া দিল, ফাতিমারে তোমার আব্বার এই অবস্থা হচ্ছে নামাজ পড়ার অপরাধে। ভাইয়েরা আমার, সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে আসলেন, এসে আব্বা কাদের উপর থেকে বটটা তিনি নামাইয়া দিলেন। আল্লাহ রসুল সিজদার থেকে উঠলেন। মা ফাতেমা বলেন, আব্বা এই মক্কায় তোমার সাহায্যকারী কেউ নাই, তোমার বাবাও নাই, তোমার মাও নাই, তোমার ভাইও নাই, তোমার বোনও নাই। ও আব্বা, আপনাকে আমি আগেই তো বলেছি এখানে আপনি নামাজ পড়তে আসবেন না। নামাজ পড়া বন্ধ করে দিল। ইতিহাস পর্যালোচনা করবেন, আল্লাহ রসুল তখন একাকী করে নামাজ পড়তেন। কোন সময় কোন সাহাবীর ঘরের মধ্যে গিয়ে 2-3 জনকে সঙ্গে নিয়ে জামাতে নামাজ পড়তেন। কিন্তু এই নির্যাতন অত্যাচারের ডরে আর ভয়ে আল্লাহ রসুল জীবনী কখনো নামাজ ত্যাগ করেন নাই। বলে সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইয়েরা, মুসলমানেরা, যতই প্রতিবাদ প্রতিরোধ আসুক, নামাজ আমরা পড়বো 5 ওয়াক্ত। কয়ক? আওয়াজ করে বলেন কয়ক? সবাই পড়বা? রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতনের শিকার হচ্ছেন, ভয় ভিতরে ঢুকে গেছেন। আল্লাহ সেই কথা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ আমার সঙ্গে জবান মিলিয়ে পড়ুন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলকে জানাইয়া দিতেছেন, ও আমার হাবিব, শুধু আপনি নয়, দুনিয়ার যারা মুমিন তাদেরকে আপনি জানাইয়া দিন, তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব, কখনো ভয়ের মধ্যে ছেড়ে দিয়া, আর কখনো ক্ষুধার মধ্যে ছেড়ে দিয়া, কখনো তাদের নিজের জান এবং মালের মধ্যে ক্ষতিগ্রস্ত করাইয়া, আর কোন সময় তাদের ফসলাদির মধ্যে ক্ষতিগ্রস্ত করাইয়া আমি আল্লাহ তাদের পরীক্ষা নিব। কি নিব? আজকে আমাদের চলতেছে পরীক্ষা। কি চলতেছে? কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? এই পরীক্ষায় টিকে থাকতে পারলে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর মরে গেলে নাম হবে শহীদ। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, প্রমাণ দেখলেন ভয়ের। আল্লাহ রাসূলের ভয়, ঘর থেকে বাইরে হন না, একাকী আল্লাহ রাসূল নামাজ পড়েন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 2-3 জন করে ঘরে ঘরে নামাজ পড়েন। এবার কেমন ভয় ঢুকল, সিদ্ধান্ত নিয়েছে আমার নবীকে জমিন থেকে বিদায় করে দিবে। ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে গেছে আমার নবীকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। কিন্তু ইনসাফের সহিত ইমানি শক্তিতে বলুন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রাসানির মালিক কে? রিজেকের মালিক কে? এই দৃঢ় বিশ্বাস মুমিনের থাকতে হবে। আর এর নামই হলো তাকওয়া, এর নামই হলো আল্লাহর ভয় অন্তরে আনা। আর এরই মাধ্যমে সমস্ত কিছুর তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। কার উপর? তাওয়াক্কুল হতে হবে। কার উপরে? আল্লাহর উপরে। এই বিশ্বাস রাখবেন আল্লাহ কেমনে হেফাজত করে। চতুর্দিকে দাঁড়িয়ে গেছে তারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ পাঠিয়ে দিলেন তার রাসূলের কাছে। সেই সময় তো টেলিফোন নাই, মোবাইল নাই, ইমেল নাই, জিমেল নাই। আল্লাহ খবর পাঠানোর জন্য যে ফেরেশতাকে নির্দিষ্ট করে রেখেছেন তার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। যখন আলোচনা চলতেছে, সরাসরি লাইভ চলতেছে, সুবহানাল্লাহ বলেন। আলোচনা চলতেছে তাদের অফিস করে, আর আল্লাহ লাইভ দিতেছেন তার জিবরাইলের মাধ্যমে। জিবরাইল গিয়ে সব বলতেছেন। এই মুহূর্তে তারা মিটিং করতেছে, এই মিটিং এর ফয়সালা নিয়েছে, আজকে তারা আপনাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে আল্লাহর নির্দেশ হলো আপনি দিনের বেলায় চলে যাবেন না। দিনে যদি যান, লুকায়িত ভাবে যদি যান,
তাহলে তারা সমালোচনা করবে মুহাম্মদ নিজের জানের ডরে আর বয়ে চলে গেছেন। আল্লাহ দেখাইয়া দিবে হেফাজতের মালিক আল্লাহ। যাকে আল্লাহ হেফাজত করতে চায় দুনিয়ার কোন শক্তি তাকে জমিন থেকে মিটাইতে পারে। এবার রাত্রি হয়েছে এশার পর, প্রত্যেক গোত্র থেকে একটা খোলা তরবারি নিয়ে আমার হাবিবের আল্লাহর হাবিবের ঘরের চতুর্দিকে দাঁড়াইয়া গেছে, একটা আরেকটার গায়ের মধ্যে গা লাগাইয়া। যখনই আমার নবী বাইর হবে জমিন থেকে বিদায় করে দিবে, আল্লাহ পাঠাইয়া দিলেন ঔষধ, বাসার ঔষধ। কিসের ঔষধ? আওয়াজ করাবেন, কিসের ঔষধ? কোন ডাক্তারের দেওয়া ঔষধ নয়, আল্লাহর দেওয়া ঔষধ। আল্লাহ দেওয়া ঔষধ যে প্রেসক্রিপশনের মধ্যে আল্লাহ দিয়েছেন, মুসলমান সেই প্রেসক্রিপশন ভুলে গেছি, যার কারণে আজকে সব রোগী আমাদেরকে ধরতেছে। দুনিয়ার সমস্ত রোগ থেকে, জালেমদের জুলমাত থেকে, গুনাহ থেকে, পাপাচার থেকে, অশান্তির থেকে যদি শান্তি পাইতে হয়, এই সব কিছুর থেকে যদি বাঁচতে হয়, ঔষধ নেওয়ার জন্য আল্লাহ বলছেন যাও সেই কিতাবের কাছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। বলো আল্লাহু আকবার। নাজিল করেছি কোরআনুল কারীম, আর এর মধ্যে দিয়েছি দুনিয়ার মানুষের জন্য ঔষধ, আর মুমিন যারা তোমাদের জন্য এর মধ্যে দিয়েছি শান্তি। সুবহানাল্লাহ। ঔষধ কোথায়? ডাক্তারের ফার্মেসিতে? ঔষধ কোথায়? কোরআনে। আওয়াজ করে বলেন ঔষধ কোথায়? কোরআনে। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন ঔষধে নিয়ে। কি ঔষধ? ভাইরা আমার, জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমাকে পাঠাইয়াছেন এই মুহূর্তে আপনি এক মুষ্টি বালুকা রাশি হাতের মধ্যে নেন, আর এই বালুকার মধ্যে আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা ইয়াসিন। কোন সূরা? আওয়াজ করে বলেন কোন সূরা? সূরা ইয়াসিন। যে সূরাকে আল্লাহ কোরআনুল কারীমের হৃদয় বলেছেন, কোরআনের হাড় বলেছেন, ওই সূরাটার আরম্ভণী থেকে আপনি তিলাওয়াত শুরু করুন। এবার আল্লাহ রাসূল তিলাওয়াত শুরু করলেন, পড়ুন আমার সঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে তিলাওয়াত করে করে আল্লাহ রাসূল যখন গিয়ে পৌঁছলেন লা ইবসিরুন পর্যন্ত, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার হাতের বালুকার মধ্যে আপনি একটা ফুঁক দেন, আর দিয়ে এই বালুকা রাশি তাদের দিকে নিক্ষেপ করে দেন। এবার আল্লাহ রাসূল নিক্ষেপ করলেন। আল্লাহ জানাইয়া দেন ও আমার হাবিব, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বলো আল্লাহু আকবার। নিক্ষেপ করেছেন আপনি, আপনি নিক্ষেপ করেন নাই, ওই নিক্ষেপ করেছি আপনার রব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন সুবহানাল্লাহ। এক মুষ্টি বালুকা রাশিতে ফুঁক দিলেন আল্লাহ রাসূল, আর নিক্ষেপ করলেন গিয়ে পৌঁছিল প্রত্যেকটা চোখে, মুখে, মাথায়। সুবহানাল্লাহ বলেন। হাতের তরবারি রেখে দিয়া হাত দে মুছে। আজকে তো কিছু সংখ্যক মানুষ আছে যারা কয় কোরআনটা তো শুধু আসে নাই ফুঁক দেওয়ার জন্য। বলেন নাউযুবিল্লাহ। কোরআন শুধু ফুঁক দেওয়ার জন্য নয়, কোরআন তো এসেছে দুনিয়ার সব বিষয় নিয়ে, কিন্তু এই কোরআন পড়ে পানিতে তেলে ফুঁক দিলে মানুষের অসুস্থ মানুষ সুস্থ হয়নি না? না কথা বলেন। জিন ভূত ভয় করেনি না? না। এটাও এখন ফতোয়া দেয়, এখানে কয় কোরআন শরীফ পড়িয়া তেল পানিতে ফুঁক দেওয়া, তাবিজ দেওয়া হারাম। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সঠিক কোরআন হাদিস বুঝার জন্য জ্ঞান দেয়, তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, কাজ হলো কি? তরবারি রেখে দিয়ে মুছতেছে। এই মুহূর্তে আল্লাহ রাসূল তাদের সামনে দিয়ে ঘর থেকে বাইরে হয়ে রওনা করে দিলেন মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার জন্য। এবার তারা দেখলো না আল্লাহ রাসূল অনেক কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে রওনা করলেন। পায়ের জুতা খুলে নিয়েছেন, জুতা পরিধান করে যদি যান, চপ্পল পরিধান করে যান, সেখানে পায়ের চাপ পড়ে যাবে। এবার পায়ের অগ্রভাগ দিয়ে হাঁটতেছেন। ইতিহাস পড়ুন। এবার আল্লাহ রাসূল পা মুবারক জখম হয়ে গেছে, রক্ত ছুটে গেছে।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের উপরে তুলে নিয়ে সেই পাহাড়ের উচ্চতা ৩,২০০ ফুটের উচ্চতার গুহার ভিতরে, ৫,২০০ ফুটের উচ্চতার গুহার ভিতরে আল্লাহ রাসূলকে নিয়ে আশ্রয় দিলেন। আল্লাহ রাসূল ঘুমিয়ে গেছেন। আবু বকরের উরুর উপরে মাথা রেখে সকাল হয়েছে, লম্বা ঘটনা। যখন দেখে করে নাই, খোঁজানো শুরু করেছে। খুঁজে খুঁজে পায়ের চিহ্ন ধরে ধরে সেই গুহা পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। এমন অবস্থায় দাঁড়াই আছে, এইভাবে একটা পাথর নিচে আল্লাহ রাসূলের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আল্লাহ যদি হেফাজত করতে চায়, দুনিয়ার কোনো পরমাণুর প্রয়োজন হয় না, নিরাপত্তা রক্ষীর প্রয়োজন হয় না। আল্লাহ দেখাইয়া দেয়, হেফাজত করার জন্য আল্লাহ পাঠাইয়া দিল এক জোড়া কবুতর আর একটা মাকড়সা। মাকড়সা জাল বানিয়ে দিল, এর উপরে দুইটা কবুতর বসে ডিম পায়ে থা দেওয়া শুরু করল। রাস্তা বন্ধ, উপরের পাথরে দাঁড়ায়, দাঁড়িয়ে চতুর্দিকে তাকায়। শয়তান গিয়ে বলে, একটা বার তোমাদের পায়ের দিকে তাকাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহূর্তে যদি তারা তাদের পায়ের দিকে তাকায়, আমরা ধরা পড়ে যাব। কিন্তু আল্লাহ রাসূল বলেন, ও আমার সঙ্গের সাথী বন্ধু, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বলো সুবহানাল্লাহ। ভয় করিও না, তুমি ভয় করিও না, আমাদের সঙ্গে আছেন আমাদের আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে আছেন কে? সেই তাওয়াক্কুল আল্লাহ হতে হবে, ভরসা আল্লাহর উপর রাখতে হবে। আর দুইটা কাজ করতে হবে। দুই কাজ সম্পর্কে পরে আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সেখান থেকে নেমে গেছে। একটা আরেকটাকে বলে, এখানে দাঁড়িয়ে লাভ নাই। আমার জন্মের আগ থেকে দেখতেছি এই গুহার সামনে এইভাবে মাকড়সার জাল আর কবুতর বসে ডিম তা দেয়। সেখান থেকে নেমে চলে গেল। হেফাজত করলেন কে? আল্লাহ। বলেন কে? সেই আল্লাহ। এখন ওই হেফাজতের শক্তি আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আমার পরামর্শ হলো, মদিনার চতুর্দিকে আমরা যেন খাল খনন করি। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন। আমার সাহাবীরা সমস্ত সাহাবায়ে কেরাম বাইর হয়ে আসলেন। খাল খননের কাজ চলতেছে, মাটি কাটতে চলতেছে। ঘটনার চক্রে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ দেখেন আল্লাহ রাসূলের পেট মুবারকের কাপড় উঠে গেছে। আর এই কাপড়ের নিচ দিয়ে তিনি দেখেন আল্লাহ রাসূলের পেট মুবারকের উপরে একটা নয়, দুইটা পাথর বেঁধে আল্লাহ রাসূল রেখেছেন। বলো সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কারণ কি? আল্লাহ রাসূল বলেন, জাবের দে, আজকে 3 দিন হয়ে গেছে আমি আল্লাহর নবীর পেটে কোনো খাবার পড়ে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করতেছেন, আদর্শ রাখতেছেন আমাদের জন্য। এজন্য হাদিস শরীফে আসতেছে, কোন কোন সময় এমন হতো 40 দিন অতিবাহিত হয়ে যাইতো, আল্লাহ রাসূলের চুলায় আগুন জ্বলতো না। বলো সুবহানাল্লাহ। মানে রান্নার কোনো সামগ্রী গড়ে থাকতো না, পানি শুকনা খাজুর, এই অবস্থায় চলতো। আদর্শ আল্লাহ রাখতেছেন আমাদের জন্য। এই ক্ষুধায় যখন আমরা পড়ব, তখন কিন্তু আমরা যেন ধৈর্য ধারণ করি, নিরাশ যেন না হয়, মনোবল যাতে না হারায়, তাওয়াক্কুল আল্লাহর উপর থেকে যেন আমাদের সরে না যায়, এই শিক্ষা আল্লাহ রাসূল দিয়েছেন। হযরত জাবের অবস্থা দেখেন, আল্লাহ রাসূলের কাছ থেকে চলে গেলেন ঘরে। নিজের স্ত্রীকে বলেন, ও স্ত্রী, আল্লাহর হাবিবের কষ্ট দেখে আমার সহ্য হয় না। আল্লাহ রাসূল বলেন, জাবের দে, একটা পাথর বাঁধার পরে দেখি কাজ করতে অসুবিধা হয়, সোজা হয়ে দাঁড়ানো যায় না। তাই একটার পর আর একটা পাথর পেটের উপরে বেঁধে রেখেছি, কিন্তু কাউকে বলি নাই। বলো সুবহানাল্লাহ। এর জন্য অভাবে পড়েছেন, অসুবিধায় পড়েছেন। মানুষের কাছে গিয়ে নিজের অভিযোগ পেশ করবেন না, আমার এই অসুবিধা হয়েছে, এই অসুবিধা বলে পড়েছি, এই দিন সেই দিন। এটা ওর কাছে চাই লাভ নাই, চাওয়ার মালিককে। চাইবো কার কাছে? আল্লাহ। তাহাজ্জুদের সময় নামাজে দাঁড়িয়ে যান, দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়ে আমার রব আল্লাহ দরবারে হাত তুলুন, নিশ্চয় সাহায্য আসবে কার? আল্লাহ যদি দিয়ে দে, দুনিয়ার কারোর কাছে হাত পাতানির কোনো দরকার নাই। আর আল্লাহর কাছে না চাইয়ে সারা দুনিয়ার কাছে সারা জিন্দেগি চাও, এই চাওয়ায় তোমার এই পেট ভরবে? এই জন্য বাচ্চা শাহজাহানের কাছে এক ভিক্ষুক গিয়েছে একদিন, তাহাজ্জুদের সময় আগে গেছে,
গিয়ে বাদশাহ দরবারে বসে থাকবো, সকালবেলা তো অনেক মানুষ আসে, আসার পরে ছায় তো সিরিয়ালে আমি যদি আগে থাকি বাদশাহ আমারে বেশি দিব, এই চিন্তা করে গিয়ে বাদশাহ রাজ দরবারের দরজার সামনে বসে আছে। বসেছে, হঠাৎ করে দেখে গভীর রাত্রিতে বাদশাহ শাহজাহান গড় থেকে বাইর হয়ে আস্তে আস্তে দিল্লির আজকের যে জামা মসজিদ সেই মসজিদের মধ্যে ঢুকে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ফকির অবাক হয়ে যায়, এত গভীর রাত্রিতে কোনো নিরাপত্তা রক্ষী নাই, বাদশাহ বাইর হয়ে কোথায় যায়? পিছে পিছে রওনা করেছে, গিয়ে মসজিদের দরজার সামনে দাঁড়ায়। আর দাঁড়িয়ে ফকির বলে, গিয়ে দাঁড়িয়ে দেখি আমার অন্তরের চক্ষু খুলে গেছে, আমার বোল ভেঙে গেছে। আমি দেখালাম যে বাদশাহ শাহজাহানের কাছে সাহায্য চাওয়ার জন্য আমি এসেছি, ওই বাদশাহ গভীর রাত্রিতে মসজিদের ভিতরে গিয়ে ঢুকে সিজদায় পড়ে আর একজনের কাছে চাইতেছে, যার নাম হলো আল্লাহ। বলো সুবহানাল্লাহ। ফকির বলে, সঙ্গে সঙ্গে আমি নিয়ত করে নিলাম বাদশাহ শাহজাহানের কাছে আমি চাইব না। বাদশাহ শাহজাহান যদি এর কাছে চাইয়া বাদশাহ হইতে পারে, তাহলে আমি ফকির কেন তার কাছে চাব না? সেই দিন থেকে আমি মানুষের কাছে হাত পাতানি বাদ দিলাম, বাদশার কাছে কিছু চাইলাম না। নিয়ত করে নিলাম চাইবো তার কাছে যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি দিলে আর কাহার কাছে চাওয়ার প্রয়োজন হয় না, আর যিনি যখন দেন কেমন দেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যখন দেয় বিনা হিসাবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ দিলে গনি গনি দিব, 1000, 100, 200, 500, 1 কোটি, 2 কোটি, আর তিনি যখন দেন কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ বলেন। চাইবো কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? ফকির বলে, আমি বাদশাহ দরবার থেকে ঘুরে আসলাম আর আমিও গিয়ে সিজদায় পড়লাম। সুবহানাল্লাহ বলেন। সিজদায় পড়ে আমি কান্না শুরু করলাম। আমার এই বিশ্বাস হলো, আল্লাহ যদি শাহজাহানকে বাদশা বানাইতে পারে, আমি ফকিরকে কেন বাদশা বানাতে পারবে না? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার দোয়া কবুল করলো, আমার অবস্থা বদলাইয়া দিল। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছেন, কারো কাছে মুখ খুলে বলেন নাই। এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে চলে গেলেন, গিরিদের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও স্ত্রী, ঘরে কি খাবার আছে? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসতেছে, স্ত্রী বললেন ঘরের মধ্যে আছে 1 কিলো আটা। কতটা? 1 কিলো আটা, আর ছোট একটা ছাগলের বাচ্চা, আর কিছু নাই। তিনি ছাগলের বাচ্চা জবাই করলেন আর স্ত্রীকে বলে গেলেন রান্না করার জন্য। 1 কিলো আটার খামির তৈরি করে ঘরে রেখে আবার খন্দকের মধ্যে চলে যান, যে আল্লাহ রাসূলের কানে কানে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকের দুপুর বেলায় আপনার দাওয়াত আমার ঘরে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে উচ্চ একটা পাথরের উপরে দাঁড়ান আর দাঁড়িয়ে বলেন, ও খন্দকের আমার সাহাবীরা যারা আছো, তোমাদের সকলের আজকের দুপুর বেলার দাওয়াত আমার সাহাবী জাবিরের ঘরে। সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়লেন, আল্লাহ দাওয়াত দিয়া বিপদী, যে মুসিবতে পড়লাম, খানি হইব একজনের বা দুইজনের, আর আল্লাহর রাসূল যে দাওয়াত দিতেছেন সেখানে কম পক্ষে উপস্থিত 1000 সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রওনা করেছেন, জাবেরকে বললেন, জাবের তুমি বাড়িতে যাও, গিয়ে খাবারের হান্ডিটা তুমি উপর থেকে ডাকনি সরাইও না, আমি যতক্ষণ আসবো না। আর আটা তৈরির জন্য যে খামির বানানি হয়েছে, আমি যতক্ষণ আসবো না তুমি আটা তৈরি করিও না, রুটি তৈরি করিও না, আমি আসি। আল্লাহ রাসূল পৌঁছে গেলেন, হান্ডির উপরে ডাকনি সরালেন, নূরানি জবান মুবারক থেকে সামান্য তুতুয়ের মধ্যে নিক্ষেপ করলেন, আর খাজুরের আটার খামিরের মধ্যে সামান্য তুতু নিক্ষেপ করলেন। বললেন, ও জাবির, রুটি বানানোর জন্য সাহায্যকারী হেল্পার 2-3 জন মানুষ এনো, যারা রুটি বানায়। রুটি বানানি শুরু করা হলো। আল্লাহ রাসূল বলেন, হান্ডি উপরের ডাকনি না সরাইয়া তরকারি দেওয়া শুরু করো। এবার দেওয়া শুরু হলো, খাওয়া শুরু হলো। আল্লাহ রাসূল পেট ভরে খাইলেন, 1000 সাহাবীরা পেট ভরে খাবার দাবার শেষ করে নিলেন। হযরত জাবের বলেন, আল্লাহর জাতের কসম, হান্ডির থেকে এক টুকরা মাংস কমলো না। সুবহানাল্লাহ নাই? আর সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে?
রিজিক বাড়াইয়ে দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আমার নবীর থুতু মুবারকের পাওয়ার কতটুকু আল্লাহ দেখাইয়া দিল, বলেন সুবহানাল্লাহ। রুটি বানানি হলো, দেওয়া চললো, সকালের খাবার শেষ, দেখা যায় ওই 1 কিলোর খাবার যেমন ছিল, খামির ছিল, তেমন রয়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন ডাক্তারের দ্বারা সম্ভব